তো এই প্রথমবার শিল্পী শুভম ব্লগ আপনাদের জন্য নিয়ে এসেছে রাঁচিতে একটা নতুন থাকার ঠিকানা। আচ্ছা, হলিডে হোম বলতেই আপনাদের মাথায় সবার আগে কি আসে বলুন তো? দীঘা বা পুরী, তাই তো? বাট এই প্রাণের শহর রাঁচিতেও আছে হলিডে হোমের ঠিকানা। হোটেল সেটা যতই বড় আর দামি হোক না কেন, কোনোদিনই কিন্তু সেই হোমলি আর কোজি ফিলিংটা দিতে পারে না। তাই অনেক খোঁজ করার পরে শিল্পী এবং শুভমস ব্লগ আপনাদের জন্য এনেছে এই প্রাণের শহর রাঁচিতেও হলিডে হোমের ঠিকানা। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো রাঁচি হলিডে হোম। আজ আমাদের নাইট স্টে কিন্তু এখানেই হবে। তা আপনাদের এই রাঁচির হলিডে হোমটা আমরা ঘুরিয়ে দেখাবো। একটা ইউনিক হলিডে হোম যেখানে আপনারা সব ধরনের ব্যবস্থা পেয়ে যাবেন। তো সাধারণত হলিডে হোম মানে সবাই জানে একটু আনটাইডি হয়, কিন্তু এটা একদম সুন্দর এবং নতুন ঝাঁ চকচকে ব্যাপার। তো আসুন আমার সাথে রুমগুলো আপনাদের পরিদর্শন করাই। এখানে একটা ড্রয়িং রুম আছে, সোফা সেট আছে, এখানে একটা ডাইনিং টেবিল দিয়েছে, 4টে চেয়ার দিয়েছে, এটা একটা টি টেবিল, ওখানে একটা দেখুন আমার মাম্মাম বসে রয়েছে, এখানে একটা টেবিল, এখানে একটা চেয়ার আছে। এই যে কার্টেনগুলো দেখুন খুবই সুন্দর। আমার পিছনে কিন্তু আছে এখানে কিন্তু কিচেন রুম। কিচেন রুমটাও আপনাদের একটু পরে আমি দেখাচ্ছি। আর এখানে একটা রুম দিয়েছে, এখানে একটা বড় রুম আছে, এটা আমার বাবা মার রুম। আর এখানে একটা রয়েছে ড্রেসিং টেবিল, এখানে আপনারা সাজগোজ করতে পারেন, তার সাথে ড্রয়ারও দিয়েছে, অনেক কিছু রাখতে পারেন। এটা হচ্ছে টয়লেট, এটা হলো বেসিন, আর এই হলো মিরর, আর এখানে একটা হ্যান্ড ওয়াশের জায়গা রয়েছে। আর এখানে কিন্তু একটা রুম রয়েছে, সেটা কিন্তু আমরা থাকবো আজকে। এই দেখুন তার সুন্দর দেখুন কার্টেন। চলুন আমার সাথে রুমটা দেখাই আপনাদের। এই হলো রুম। আর এই যে দেখুন আমার এই সুন্দর একটা লাগেজ, আমি এখানে আসার আগে কিন্তু এইটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি। এই ব্যাগটা দেখুন খুব সুন্দর, দেখুন ব্যাগটা, এটা কিন্তু লাগেজটা কিন্তু ক্যারি করতেও খুব সহজ হয়েছে আমার। আর এখানে দেখুন আমার লাগেজগুলো ছত্রভঙ্গ হয়ে পড়ে রয়েছে। আর এই যে এখানে একটা কাবার্ড দিয়েছে, খুবই সুন্দর। এইখানে একটা জায়গা আছে, এখানেও রাখার জিনিস কিছু রাখতে পারবেন, রাখার জন্য জায়গা দিয়েছে। আর এই হলো একটা বেড, 2 পিলো, একটা কম্বল দিয়েছে, এ বেডেও একটা কম্বল দিয়েছে। এটা কিন্তু একটা ছোটখাটো বেড, এখানেও কিন্তু একজন শুতে পারেন। আর এই যে হলো কার্টেন, কার্টেনগুলো তো খুব সুন্দর বিউটিফুল। আর এই যে দরজা দেখুন, এই যে সুন্দর পর্দা। আর এর বাইরে গেলে আপনারা কিন্তু ব্যালকনি পাবেন। চলুন ব্যালকনিটা দেখাই আপনাদের, আসুন আমার সাথে। দুর্দান্ত একটা ব্যালকনি দিয়েছে এখানে, ভীষণ বড়। এদিকেও দেখুন স্পেসটা একদম খুব বড়, আবার ওদিকেও যদি আপনারা দেখেন স্পেসটা দারুণ আছে, এবং একটা হ্যাঙ্গারও রয়েছে। আর ব্যালকনিতে যদি জামা কাপড় শুকনো করতে দেন, তো এখানে একটা হ্যাঙ্গার টাইপের দিয়েছে, এটাই আপনারা জামা কাপড় কিন্তু শুকনো করতে পারেন। এই যে ঘরে যেটা আপনাদের দেখাচ্ছি, এখানে বেসিক্যালি দুটো থাকার সেটিং আছে। আর স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে খুব সহজেই আপনারা বুক করে নিতে পারবেন এই লাক্সারি হলিডে হোম। রান্নার জন্য ইউটেন্সিলস এখানে কোনো রকম ভাড়া নিতে হবে না, ওটা আপনারা অলরেডি পেয়ে যাচ্ছে। বাস হ্যাঁ, একটা ছোট গ্যাস সিলিন্ডার ভাড়া নিতে হবে, যেটা যতটা আপনারা ইউজ করবেন ততটাই পে করবেন। এখানে দুটো থাকার সেটিংকে আমি অ্যাকোমোডেশন 1 আর অ্যাকোমোডেশন 2 নাম দিয়েছি। এটা আপনারা পুরোটা যেটা দেখছেন এখন, সেটা অ্যাকোমোডেশন 1, যেটা ফার্স্ট ফ্লোরেতে অবস্থিত। এটা হলো এখানকার ছাদ। সে যে কোনো অ্যাকোমোডেশনই আপনারা থাকুন, ছাদ কিন্তু কমন একটা প্রপার্টি, যেটা আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। আর এই সেকেন্ড ফ্লোরেই আছে কিন্তু অ্যাকোমোডেশন 2, সেটা আপনাদের একটু পরেই দেখাচ্ছি। আমি আগে দেখে নিন এখানকার ছাদ থেকে কি সুন্দর লাগে পুরো শহরটা। তো আপনাদের কিন্তু রাঁচির হলিডে হোমের কথা আমরা বললাম, আমরা শিল্পী শুভম ব্লগ আপনাদের সুন্দর একটা হলিডে হোম দেখালাম। এখন কিন্তু এই আজকের দিনে আমরা এই ছাদেরও মালিক এবং এই পুরো বাড়িটারও মালিক। তো এই ছাদটাও আমরা ব্যবহার করতে পারি। নিচের রুম তো ওরা দিয়েই দিয়েছে, নিচের ওপরে সব রুম দিয়ে দিয়েছে। আর ছাদটা ব্যবহার করতে বলেছে, তার সাথে কিন্তু ছাদেও একটা টয়লেট আছে, সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো ওয়াশরুমটা আপনাদের দেখাই, চলুন।
সো গাইজ নাও ইজ দ্য টাইম টু শো ইউ দি অ্যাকোমোডেশন টু। এই যে পুরো রুমের সেটিংটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোপুরি ছাদেতেই সিচুয়েটেড। আর এখানেও কিন্তু আপনারা অ্যাকোমোডেশন 2-তে দুটো রুমস পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো রুমে টোটাল আপনারা 4 জন বা 6 জন ইজিলি থাকতে পারবেন। এটা হলো এখানের ওয়াশ বেসিন আর কিচেন এরিয়া, আর এটা হলো এখানকার আর একটা রুম যেটা কিনা ফুললি ফার্নিশড, আর তার সাথে এখানে এসিও কিন্তু আছে। সো গাইজ দিস ইজ দি মেইন ওয়াশরুম অফ দিস রুম। আর আপনারা সবকিছু দেখে বুঝতে পারছেন সবকিছু কিন্তু একদম ছিমছাম। তো এই যে আমি জাস্ট ফ্রেশন আপ হয়ে এলাম, আর এখন আমি চলে এসেছি হচ্ছে মানে আমার রুমেতে। তো বেসিক্যালি এটা পুরো নিজের বাড়ি মনেই হচ্ছে না আমি কোনো হোটেলে আছি। এই যে দাদাই বসে আছে, দিদাই কি করছে দেখছে, আর মাম অ্যাজ ইউজুয়াল বাতেলা মেরে যাচ্ছে, বসে বসে জোয়ান খাচ্ছে আর বাতেলা মারছে। আর তারপরে দিদাই কি করছে চলুন আপনাদের দেখাই। আর দিদাই যেটা সবচেয়ে ভালো করে সেটা হচ্ছে রান্না করছে, টমেটো ফুটছে, আলু ফুটছে, পেঁয়াজ মাংস এনেছিলাম আমি 500 গ্রামসের, কারণ কি বেশি কিছু নিলাম না, আমাদের আবার বেরোতে হবে কাল সকালে। তো দিদার উপরেও চাপ হয়ে যেত। আর ধনে পাতা আর সবজির খুব সুন্দর গন্ধ আসছে এখানে। তো দিদার কাজ করছে। দিস ইজ বেসিক্যালি আ হলিডে হোম, রাইট? তো এখানে যদি আমরা নিজের হাতে খাবারই না বানালাম তাহলে কিসের আর হলিডে হোম? তো এইগুলো ছিল ওখানকার আমরা যেটা ব্রেকফাস্ট করেছি, যেটা দিদাই বানিয়েছে আমাদের জন্য, সেই সমস্ত কিছু খাবার শুধুমাত্র আপনাদের জন্য। আচ্ছা, খাওয়া দাওয়া তো আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওতে। এরপর হোটেলে রাতে এসে কি খেয়েছি সেটাও দেখাচ্ছি। বাট এখন আমরা যেতে চলেছি হচ্ছে সবচেয়ে ফেমাস ক্রিকেটার মানে ক্যাপ্টেন কুলের বাড়িতে। তো আজকের কিন্তু আমরা শতাব্দী এক্সপ্রেসে এখনই পৌঁছালাম, আর এখন বিকেল 4টে বাজে। আমরা এই গাড়ি করে কিন্তু বেরিয়ে পড়েছি রাঁচির দর্শনীয় স্থানগুলো দেখতে। রাঁচির দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হলো অন্যতম, যেরকম ধোনির ফার্ম হাউস। এই আমার বাম দিকে দেখুন দেখা যাচ্ছে ধোনির ফার্ম হাউস। তো এই যে আমরা কিন্তু এখন দি ফেমাস ক্রিকেটার, দি ফেমাস ইন্ডিয়ান ক্রিকেটার অ্যান্ড ক্যাপ্টেন মিস্টার কুল বা ক্যাপ্টেন কুল যাকে বলা হয়, সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি মানে MSDর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই যে রেড গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ান অফ দি 6 to 7 গেটস, যেটা কিন্তু এর ভেতরে পেরোতে হয়। আর এখানে কিন্তু মানে ইন্ডিয়ান আর্মি আছে, মানে ইন্ডিয়ান আর্মি মানে আর্মির কস্টিউমে গার্ডস গুলো আছে। তো দেখলাম মানে একটা ফুড ডেলিভারি বয় এসেছিল, তো ওরা যখন গেট নক করছিল তখন আমরা দেখলাম। সো দিস ইজ দি থিং। আর এই যে এক্সাক্ট লোকেশন যদি আপনারা জানতে চান, এটা হচ্ছে রাঁচি রিং রোডের ওপর, দালা দিল্লির ওপর আমরা দাঁড়িয়ে আছি। তো বেসিক্যালি এই যে এটাই হচ্ছে রাঁচি রিং রোড যে আমাদের পিছনে, আর তার ঠিক অপোজিট সাইডে ডারা দিল্লিতে কিন্তু এই MSDর ঘর মানে মহেন্দ্র সিং ধোনির ঘর। তো এটা বেসিক্যালি ফার্ম হাউস। আর ওনার যে ঘরটা আপনাদের আগের ব্লগে কিন্তু দেখিয়েছি, আমি সেই লিঙ্কটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ আমি জানি এইটা হয়তো একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা স্পট নয়, বাট যাকে দেখে বড় হয়েছি, যাকে ছোটবেলা থেকে খেলতে দেখেছি, তার প্রথম বাড়ির সামনে এসে যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে গাইস, সেটা ভাষায় বর্ণনা করা যাচ্ছে না। তো এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখন ঘরে চলে এসেছি। আর সারাদিন ঘোরাঘুরির পরে দিদার হাতের কিন্তু গরম গরম চিকেন আর তার সাথে ব্রাউন রাইস খাবো আজকের আমি। আর আমি মানে মাম্মামও খাবে, অফকোর্স সব করে একা খেয়ে নেবো না। আর দিদাই এখন বসেছে এই কাটাকুটি করছে, দেখতে পাচ্ছেন চারিদিকে। আর দাদাই কিন্তু খুটখুট করে চলেছে, জানি না কি করছে, বাট দিদাইকে ডিস্টার্ব করা মানে তাদের হবি বলতে পারেন। আর খুব ভালো লাগে ওনাদের এই খুঁকছুরিটা দেখতে, আমার খুব ভালো লাগে। আর যাই হোক, দিদা এখন মুড়ি খাচ্ছে, এখন আমাদের কিন্তু মুড়ি মাখা চলছে। তো চলুন বাকি কথা কিন্তু দিদাইয়ের মুখ থেকে জেনে নিই। আজকের আমরা শতাব্দী এক্সপ্রেসে সকাল 6:05 ট্রেন চড়েছে, উঠেছি আর পৌঁছে গিয়েছি 1:30টায়। ওখান থেকে রাঁচির হলিডোমে এসেছি। এসে এই রাত্রিবেলা মুড়ি মাখানো হচ্ছে। মুড়িতে তেল, শসা, দেখুন শসা কুচোনা, বাদাম, টমেটো, ধনে পাতা সব রকম দিয়ে আজ আমরা মুড়ি মাখিয়ে এখন খাবো। তারপরে এই মাংস আছে, এই দেখুন আলু, মাংস, টমেটো দিয়ে একটা আমাদের মাংস কষা হবে। আমরা একটু পরে আবার মাংস কষা খেতে বসবো। তো এই যে আমি এখন সর্ষের তেল দিচ্ছি, আর মামাম তো খানিকটা মাখিয়েই ফেলেছে আর কি। আর নুন দিয়েছো?
নুনও দিয়েছে, আর এই যে শশা দেখুন খুব সুন্দর। আর আমি এইগুলো কিন্তু রাঁচির বাজার থেকে বাজার করে এনেছি। আমরা গেছিলাম দুর্বা ড্যাম, আর ওখান থেকেই আমরা মার্কেট থেকে বাজার করলাম। আর এই যে এগুলো বাজার করে এনেছি, সন্ধেবেলা মুড়ি মাখানো খেতে খুবই ভালো লাগে। এই যে বাপিকে দিচ্ছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। জীবনেরই প্রথম মুড়ি মাখা খাচ্ছি নতুন প্যারা ঝাল দিয়ে। মুড়িটা মাখালাম, কিরম টেস্ট হয়েছে এবার একটু খেয়ে দেখি। খুব ভালো হয়েছে। দারুণ দারুণ সুন্দর। নুন দিলাম। এই যে দিদাই চলে এসেছে, হাতে গরম গরম মাংস, আর দাদাই লোভনীয় দৃষ্টিতে দেখছে মাংসের থালার দিকে। এই যে মাংসটাকে নামিয়ে রাখলো দিদাই একদম প্লেটের মাঝ, এই সরি প্লেট বলছি, টেবিলের মাঝখানে। আর এদিকে থামস আপ আর স্প্রাইট নিয়ে আমার কিন্তু রেডি একদম। আর মাংসটা কিন্তু মনে হচ্ছে দুর্দান্ত হয়েছে, একদম সবাই যেভাবে মাংসের দিকে দেখছে। এই দেখুন পিসটা দেখুন। এই আরে আরে ঠান্ডা হোক ঠান্ডা হোক, দেখানোর চক্করে হাত পুড়ে যাবে। এই যা, এটা তো দাদার পিস ছিল। দারুণ। তো এখন আমি মুড়ি মাখাতে বসেছি। এই যে দেখুন পেঁয়াজ, এই যে লঙ্কা, আর এই যে হচ্ছে তোমার লেবু দিলাম। আর তার সাথে কিন্তু আমি আচার কিনেছিলাম, আমের আচার, সেই আমের একটু আচারটা দিয়ে দিচ্ছি। দারুণ জমবে। ডিনারে যেটা আয়োজন করেছি সেটা হলো এই চিকেন চাউমিন। দেখুন এই যে চিকেন চাউমিন, এটা রয়েছে লেগ পিস। তো হোমস্টে কিরম লাগলো সেটা তো আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেনই, আর তার সাথেই যদি কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করতে ভুলবেন না। এবার পুরো অ্যাকোমোডেশনের প্রাইস যেটা ছিল সেটা হচ্ছে 1800 টাকা। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ অল ইন আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং এন্ড কিপ ট্রাভেলিং এন্ড কিপ ওয়াচিং শিল্পী এন্ড শুভমস ব্লগ।